সুন্দরবন, যেখানে জোয়ার ভাটায় রোজ মানচিত্র বদলায় আর নোনা বাতাসের পরতে পরতে জমে থাকে শত বছরের দীর্ঘশ্বাস। 4 যুবক এসেছিল ক্যামেরা নিয়ে জীবন দেখতে, কিন্তু তারা জানত না এই বন কেবল শরীর দেখে না, সে মানুষের অস্তিত্বের ছায়াটাও চিনে নেয়। সায়ন, সব হার্ড ড্রাইভগুলো ফরম্যাট করা হয়েছে তো? সুন্দরবনের জীবনযাত্রা নিয়ে এই ডকুমেন্টারি ওয়েব সিরিজটা কিন্তু আমাদের চ্যানেলের সবথেকে বড় প্রজেক্ট। একদম রাকেশ ভাই, মেন বডিতে 4K সেট করা আছে, আর 70-200 মিমি লেন্সটা আলাদা ব্যাগে রেখেছি, যাতে দূর থেকে জেলেদের শট নিতে সুবিধে হয়। রাকেশ, ড্রোনের 3টে ব্যাটারি ফুল চার্জ, আর এই এনডি ফিল্টারগুলো নিয়েছি যাতে নোনা জলের ওপর রোদের রিফ্লেকশনটা লেন্স না ভাটিয়ে দেয়। ল্যাপটপ আর পাওয়ার ব্যাংক সব নেওয়া শেষ, কিন্তু ম্যাপে এই নিষিদ্ধ খাড়ি রিসোর্টটার নাম যেন কি ছিল? ওসব পরে হবে, এখন ঝটপট ব্যাগগুলো চেন আপ কর। রাত 3টে বাজে, গাড়ি বের করতে হবে। ব্যাস, রওনা দিলাম। কলকাতা যখন ঘুমোচ্ছে, আমরা তখন রহস্যের দিকে যাচ্ছি। রনি, ব্যাক সিট থেকে সানগ্লাসটা দে তো। এই নে, আকাশটা দেখ রাকেশ, কেমন ছাই রঙের হয়ে আছে। অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে রাস্তাটা আমাদের গিলে খাচ্ছে। এই ভোরের মরা আলোতে কুয়াশা মাখা শটগুলো কিন্তু সিরিজটা একটা আলাদা মুড তৈরি করবে। কুয়াশাটা বড্ড বেশি, কিন্তু আমাদের সময় মতো পৌঁছতে হবে। ড্রোনের নাইট ভিশন মোডে দারুণ শট আসবে যখন আমরা বনের সীমানায় ঢুকব। সামনেই সুন্দরবন, কয়েক হাজার বর্গমাইল জুড়ে শুধু এক আদিম নিস্তব্ধতা। এখানে জল আর জঙ্গলের সীমানায় পা রাখা মানেই এক অজানা মায়ার গোলকধাঁধায় হারিয়ে যাওয়া। দুপাশে ঘন গরান আর হেতাল গাছের দেওয়াল, জোয়ারের জলে ভিজে থাকা শ্বাসমূলগুলো মাটির বুক চিরে উঠে আছে, ঠিক যেন কবরের ভেতর থেকে বেরিয়ে আসা কঙ্কালের আঙুলের মতো। আর জঙ্গল নেমে আসে মানুষের ঘাড়ের ওপর। রোদের তেজ এখানে নোনা বাতাসে ফিকে হয়ে যায়, তৈরি করে এক অদ্ভুত ধূসর আলো। খাঁড়িগুলোর শান্ত কালো জল ঠিক যেন আয়না, কিন্তু সেই আয়নায় নিজের মুখ দেখা যায় না, দেখা যায় শুধু বনের অন্ধকার ছায়া। মাঝে মাঝে কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দে নিস্তব্ধতা ভেঙে যায় ঠিকই, কিন্তু পরক্ষণেই সেই নিস্তব্ধতা আরো ভারী হয়ে চেপে বসে শরীরের উপর। এখানকার বাতাস বলছে সাবধান, এখানকার জঙ্গল বলছে ফিরে যাও। রাকেশ আর তার বন্ধুরা ভাবছিল তারা এখানে ডকুমেন্টারি বানাতে এসছে, কিন্তু তারা জানত না এই নোনা মাটির গভীরে এমন কিছু অস্তিত্ব লুকিয়ে আছে যারা লেন্সের ভেতর দিয়ে নয়, সরাসরি মানুষের আত্মার ভেতরে উঁকি দেয়। সুন্দরবন তার প্রথম মায়া বিস্তার করল, আর ওরা 4 জন নিঃশব্দে সেই খাঁচার ভেতরে ঢুকে পড়ল। সায়ন, ওই দূরে দেখ, জেলেগুলো কিভাবে হাঁটু সমান কাদায় নেমে জাল ফেলছে। ওই শটটা নেই, এটাই সুন্দরবনের আসল জীবন। ও দাদাবাবুরা, লেন্স দিয়ে জীবন দেখতে আইছেন বুঝি? এই বনে কায়া আর ছায়ার মধ্যে তফাৎ বড়ই কম। ছবি তুলছেন তোলেন, বারণ নাই, তবে সাবধান, কারোর ছায়াতে পাড়া দেবেন না যেন। ছায়াতে পা দেব না মানে? কেন মাঝি ভাই? সুন্দরবনের রোদ আলাবা দাদাবাবু, এখানে শরীর ছায়া ফেলে না, ছায়াই কায়া তৈরি করে। রাকেশ বাবু, এই হলো আমাদের রিসর্টের রাঁধুনি বুড়ি। খুব একটা কথা বলে না, কিন্তু রান্নাটা ভালোই করে। বুড়িমা, ডিনারে আজ কি রেঁধেছেন? লোনা মাছের ঝোল আর ভাত গো দাদাবাবু। এই মাটি লোনা তো, তাই সব কিছুতেই একটু নুনের স্বাদ বেশি লাগে। তেমাদারেও একসময় নোনা ধরবে। মানে আমাদের নোনা ধরবে মানে? সুন্দরবন যারে নেয়, তার শরীরে আর রক্ত থাকে না, সব নোনা জল হইয়া যায়। তেমাদারের ছায়াগুলো আজ বড় ভারী দেখাচ্ছে। বনের মাটি যারে টানে, তার ছায়া তারে ছাড়তে চায় না। একটু সাবধানে থেকো গো দাদাবাবুরা। রাকেশ, ড্রোনের মনিটরটা দেখ। আমি রিসর্টের করিডোরে ড্রোনটা ওড়াচ্ছিলাম ফুটেজ দেখার জন্য,
কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা 4 জন নয়, আমাদের পেছনে আরও 4 জন দাঁড়িয়ে আছে, অথচ করিডোরে আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। কি বলছিস? দাঁড়া দেখছি। সুমিত, তোর ফোনটা বার কর তো, টর্চটা জ্বলছে না। রাকেশ ভাই, আমার ফোনের ফেস লকটা খুলছে না। ফোন বারবার বলছে নো ফেস ডিটেক্টেড। আমি বলেছিলাম আপনারা বনের নিয়ম ভাঙছেন। রাধুনী বুড়ি মিথ্যে বলেনি। নোনা জল আপনাদের গ্রাস করছে। আমরা কি সত্যিই ফিরেছি কলকাতায়? আমার এই স্টুডিওর আয়নায় আমার মুখটা কেন ঝাপসা লাগছে? যে ছায়া সুন্দরবন রেখে দেয় গো দাদাবাবু, তার আয়নায় ফেরি না। ও ছায়া এখন বনের লোনা কাদায় মিশে গেছে। আয়নায় যারে খুঁজছো রাকেশ, সে তো আর তুমি নও, সে কেবল এক টুকরো অন্ধকার। আমি চিৎকার করতে পারছি না কেন? আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। আমরা সুন্দরবন থেকে ফিরিনি রে রাকেশ। ওখানকার মাটি আমাদের শরীরগুলো রেখে দিয়েছে। আমরা এখন শুধু চলমান কিছু ছায়া। শুটিং শেষ হয়েছিল, কিন্তু কলকাতায় যারা ফিরেছিল তারা কি সত্যি রাকেশ, সায়ন, রনি আর সুমিত, নাকি সুন্দরবনের নোনা মাটিতে তাদের অস্তিত্ব হারিয়ে গেছে চিরতরে? উত্তরটা শুধু সেই বন জানে, আর জানে তার অশরীরী ছায়ারা। সুন্দরবনের এই নোনা মাটি আর ছায়াদের রহস্যময় খেলা আপনাদের কেমন লাগলো? এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কি আপনাদের মনেও কোনো অজানা আতঙ্ক তৈরি করেছে? যদি আজকের এই অডিও ড্রামাটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সুন্দরবনের এই অস্তিত্বের মায়া আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন। আর এই ধরনের আরও রোমহর্ষক রহস্য আর ভৌতিক গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প আরকের ঠেক। মনে রাখবেন, সুন্দরবনের রাত যত গভীর হয়, ছায়ারা তত বেশি জীবন্ত হয়ে ওঠে। সাবধানে থাকবেন। দেখা হবে পরের গল্পে।